বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল মাজেদ আতহারী মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের উত্তর জনপদ বর্তমান শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চালিকা শক্তি ইসলামী এবং দেশপ্রেমিক 8 দল কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি জননেতা আধ্যাত্মিক রাহবর ফিস সাহেব সরমুনাই সৈয়দ মুফতি রেজাউল করিম, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সামনের সমাবেশে লক্ষ্য জনতা, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করছে বাংলাদেশ আজকে 2 ধারায় বিভক্ত হয়ে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই একটা বিষয়। আমরা জুলাই সনদের কথা বলে আসছি, প্রায় 1 বছর অতিবাহিত হওয়ার পথে তার বিপরীতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল, তার দূষর, যাদেরকে বাংলাদেশের বুক থেকে বিদায় করে দিয়ে হিন্দুস্তানে নির্বাসিত করা হয়েছে, সেই শেখ হাসিনার পরিত্যক্ত 72 সালের সংবিধান, যেই সংবিধানকে আমরা হিন্দুস্তানের শ্মশানে পাঠিয়েছি, সেই শ্মশান পাঠানো হিন্দুস্তানি অবস্থান সংবিধান এবং জুলাই সনদ মুখোমুখি অবস্থান করছে। সংগ্রামী ভাইরা, আপনারা 72-এর বাস্তবতা সংবিধানের পক্ষে যাবেন না জুলাই সনদের পক্ষে যাবেন? হাত তুলে বলুন, কোন পক্ষে যাবেন আপনারা? জুলাই সনদের পক্ষে যাবেন। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদের পক্ষে যারা আছে তারা আল্লাহর পথের সৈনিক। জুলাই সনদের পক্ষে যারা আছে তারা শহীদ আবু সাঈদের রক্তের উত্তরাধিকার। জুলাই সনদের বিপক্ষে যারা যাবে তারা দাগুতের উত্তরসূরি এবং শহীদ আবু সাঈদের রক্তের সাথে মির্জাফরি করা গ্রুপ। সুতরাং বাংলাদেশ এখানে প্রতিবার হয়ে যাবে। আগামী দিন জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন হবে নাকি ভারতে নির্বাসিত শেখ হাসিনার বাস্তবতা 72-এর সংবিধানের আলোকে নির্বাচন হবে? সুতরাং আমরা কোন নির্বাচন চাই? শহীদ আবু সাঈদের রক্ত স্নাত 24 জুলাইয়ের মাধ্যমে যেই সনদ আমরা রচনা করেছি, সেই সনদকে জাতীয় ভিত্তি দিয়ে, আইনি ভিত্তি দিয়ে দেওয়ার মাধ্যমে আগামী নির্বাচন করতে হবে। জুলাই সনদকে বাদ দিয়ে বাস্তবতা সংবিধানের আলোকে যদি নির্বাচন করতে চাই, তাহলে আমরা মনে করব বর্তমান সরকার শেখ হাসিনার দূষর, বর্তমান সরকারও আবু সাঈদ আব্দুর রক্তের সাথে গাদ্দারি করা গ্রুপ। সুতরাং আমরা তাদেরকে সাথ দেব না, তাদেরকে সাথ দিয়ে কথা বলবো না। আমাদের কথা স্পষ্ট পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে, জুলাই সনদের আলোকে অনুষ্ঠান করার পরে গণভোটের মাধ্যমে, জনমত আদায় করার মাধ্যমে, আদায় করার পর জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে হবে। জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়ার আগে জুলাই সনদ কার্যকরী না হলে বাংলাদেশের মানুষ এই নির্বাচন মেনে নেবে না। আপনারা কি মেনে নেবেন? সবাইকে অনেক অনেক
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।